প্রতিশ্রুতির বন্যায় ভাসছে পাহাড়, অথচ কলসিতে নেই জল। কাঠালিয়ায় বিজেপি সরকারের ৮ বছরের ব্যর্থতা ফুঁসছে জনতা। ত্রিপুরা আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের রণদামামা বাজতেই ভোট প্রচারে ঝড়ের গতিতে ময়দানে নেমেছে শাসক দল বিজেপি। কিন্তু ঠিক সেই মুহূর্তে গেরুয়া শিবিরের বিকাশ এর দাবিকে কার্যত নস্যাৎ করেই বিদ্রোহ ঘোষণা করলেন কাঠালিয়া মির্জা রাজাপুরের থলিবাড়ি ভিলেজের অন্তর্গত 3টি পাড়ার মানুষ। জল নেই তো বিজেপিকে ভোট নেই, রাস্তা নেই তো কাউকেই ভোট নেই, এই চরম হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ধূপছড়া, বালুছড়া এবং মাতামবাড়ি এলাকার কয়েকশো নাগরিক। গত 8 বছরে ডাবল ইঞ্জিন সরকারের আমলে উন্নয়নের যে ডঙ্কা পেটানো হয়েছে তা পাহাড়ি জনপদের এই দুর্গম এলাকাগুলোতে পৌঁছতে পারেনি। সেই ক্ষোভের আগুনই এখন রাজপথ থেকে জনসভায় ছড়িয়ে পড়ছে। থলিবাড়ি ভিলেজের অরমণি ত্রিপুরা, শান্তিপদ ত্রিপুরা, ব্রজেন্দ্র ত্রিপুরা, বচ্চন ত্রিপুরা, চিরন লক্ষ্মী ত্রিপুরাদের মতো সাধারণ মানুষের বক্তব্য অত্যন্ত স্পষ্ট এবং বেদনাদায়ক। তাদের অভিযোগ, নির্বাচন আসুক না যাক, সাধারণ মানুষ ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। বিশেষ করে বর্তমান বিজেপি সরকারের 8 বছরের শাসনামলে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, উল্টে যাতায়াতের রাস্তা এবং পানীয় জলের সমস্যা আরও প্রকট হয়েছে। ক্ষুব্ধ গ্রামবাসীদের দাবি, বিগত সরকারের আমলে তৈরি হওয়া রাস্তাগুলো দিয়ে অন্তত ছোট মাঝারি গাড়ি যাতায়াত করতে পারত, কিন্তু গত কয়েক বছরে রক্ষণাবেক্ষণের অভাবে সেই রাস্তাগুলি এখন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এক ফোঁটা পানীয় জলের জন্য হাহাকার করতে হচ্ছে দীর্ঘ 8 থেকে 9 বছর ধরে। মানুষের প্রশ্ন, যদি ন্যূনতম নাগরিক পরিষেবাটুকু না পাওয়া যায় তবে রাষ্ট্রায়ত্ত যন্ত্র বা জনপ্রতিনিধির কাজ কি? প্রায় 50 জনেরও বেশি নারী পুরুষদের এই বিশাল জমায়েত থেকে স্লোগান উঠেছে। ভোটের সময় প্রতিশ্রুতির বন্যা বয়ে দিয়ে নেতারা গ্রামে ঘুরে যান, কিন্তু জয়ী হওয়ার পর তাদের কোনো হদিশ মেলে না। বিশেষ করে বর্তমান রাজ্য সরকার এবং এডিসি নির্বাচন নিয়ে পাহাড়ের মানুষের মধ্যে যে গভীর অভিমান ও ঘৃণা জমেছে তা আজ প্রকাশ্যে এসেছে। গ্রামবাসীদের সাফ কথা, আমরা তো এই রাজ্যের মানুষ, আমাদের সমস্যা নিয়ে কি প্রশাসনের কোনো ভাবনা নেই? তারা স্পষ্ট করে দিয়েছেন যে নির্বাচনের আগে যদি রাস্তা মেরামত এবং পানীয় জলের সুবন্দোবস্ত করার কোনো দৃশ্যমান উদ্যোগ গ্রহণ না করা হয় তবে তারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। বিজেপি সরকারের উন্নয়নমূলক বিজ্ঞাপন ভিড়ে ঢাকা পড়ে যাওয়া এই রূঢ় বাস্তবতা এখন নির্বাচনের প্রাক্কালে শাসক দলের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কোনো রাজনৈতিক রং নয়, বরং অস্তিত্বের লড়াইয়ের সামিল হয়ে বাড়িতে বসে থাকায় এখন পাড়াবাসীদের একমাত্র প্রতিবাদের ভাষা। না না, আমরা এদিকে রাস্তাঘাটের কোনো ব্যবস্থা করছি না। বিগত 8 বছর ধরে যত সরকারে আছে, তারা বিজেপি সরকারও আছে, এমডিসিও ঘুরে গেছে, কিন্তু দেখে গেছে। তারা কইছে ভোট নেওয়ার সময় আমরা এদিকে রাস্তাঘাট করে দিব, জলের সুবিধা করে দিব, কিন্তু অথচ তারা এখন পর্যন্ত রাস্তাঘাট নাই, জলের সুবিধা কোনো কিছু নাই। আজ পর্যন্ত তারা দেখা যাইতেছে কোনো কিছুই কাম করে না। তাই আমরা সবাই গ্রামবাসীরা মিলছি, এবার কাউকে ভোট দিতাম না। আমরা যেহেতু আমরা রাস্তাঘাট নাই, তারা কাউকে ভোট দিতাম না। কত পরিবার? আমরা এদিকে প্রায় 50 পরিবার মতো আছে, কিন্তু রাস্তাঘাট নাই। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।